শুভ সকাল উত্তরবঙ্গ। সাইকেল চালিয়ে বাংলাদেশের ৪৯৫টি উপজেলা ভ্রমণের ১৩৮তম দিন আজকে আমি চলে আসছি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী সদর উপজেলা, যেটি আমার ৭৪তম উপজেলা ভ্রমণ। এই ভিডিওতে মূলত আমি ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব এবং দিন শেষে এইখানের বিখ্যাত পান ট্রাই করব, যেটি নাকি এই জায়গার একটা ফেমাস। এবং পরবর্তী ভিডিওতে আমরা এই নাগেশ্বরী সদর উপজেলারই একটা দারুণ ক্যাম্পিং স্পট আবিষ্কার করব এবং সেখানে আমরা ক্যাম্প করব। তো চলেন শুরু করা যাক আজকের ৭৪তম উপজেলা ভ্রমণ নাগেশ্বরী। ভাই নাগেশ্বরীর বিখ্যাত পান খাইতেছি। এই কেমন কবে এত বড়? আল্লাহ, কিউট একটা দৃশ্য। ওয়েলকাম টু কদমের তল। ভাঙাচোরা ঘরে মনে করেন যে দেখেন লোকজন দেখেন ভাই পুরা টাই টাই মানুষজন। জামতলা মোড়ে যেটা দুইটা ভাই ট্রাভেলিং মানে হচ্ছে নিত্য নতুন খাবার টেস্ট করা ভাই। শুভ সকাল উত্তরবঙ্গ। সাইকেল চালিয়ে বাংলাদেশের ৪৯৫টি উপজেলা ভ্রমণের আজকে আমার নাগেশ্বরী উপজেলার ভ্রমণ। এটা হচ্ছে আপনার ৭৪তম উপজেলা ভ্রমণ এবং ১৩৮তম দিনে আজকে আমি চলে যেতেছি নাগনাগির শহরে নাগেশ্বরীতে। আসলে তো নাগেশ্বরীর নামকরণ হয় মূলত একটা বিলের নামকরণ অনুযায়ী। তো সেই বিলটা আবার অনেক কয়টা কাহিনী প্রচলিত আছে, তার ভিতরে প্রসিদ্ধ হইতেছে ওইখানে নাকি আসলে আপনার সাপের কারণে, আসলে নাগনাগি যে সাপ আছে সেটা কারণ ওই বিলের নাম হইতেছে আপনার নাগেশ্বরী। অ্যাট দ্য সেম টাইম আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার ওইখানে একটা মন্দির আছে, ওইখানে পূজা হইতো আপনার বিভিন্ন নাগা সন্ন্যাসীরা এসা পূজা করতো আর কি। সো সেই হিসেবেই ওই যে নাগেশ্বরী, নাগা থেকে নাগেশ্বরী চলে আসছে এবং পরে ওই বিলের নাম অনুযায়ী হইতেছে আপনার এই উপজেলার নামকরণ করা হয় নাগেশ্বরী উপজেলা। তো আমরা নাগেশ্বরী উপজেলায় এই তো প্রবেশ করব। জাস্ট আমরা হইতেছে আপনার কি বলে কুড়িগ্রাম উপজেলা শেষ করলাম। তো দর্শনীয় স্থান বলতে ভাবে এখনও তেমন কিছুই পাই নাই, তবে দেখা যাক সামনে কিছু দেখতে পারি কিনা। চলেন আমরা এক্সপ্লোর করা শুরু করি। আর মিটার নতুন করে চালু করলাম এই মাত্রই। ওকে, আর একদম ব্রিজ থেকে নেমেই শুরুতেই দেখলাম যে আপনার ইজতেমা হইতেছে এবং আজকেই শুরু। অনেক সুন্দর একটা দৃশ্য উপর থেকে দেখা যায়, ভিতর থেকেও। তো সবাই দেখি সবসময় ঢাকার অনেক ফটোগ্রাফি দেখি বিশ্ব ইজতেমার। সো এটাও সচক্ষে দেখার সুযোগ হইল। সো এটাও একটা ব্লেসিং ভ্রমণের বলতে পারেন। চলেন চলে যায় আজকে। নাগেশ্বরী উপজেলায় তেমন কিছুই নেই ঘুরে দেখার মতো, লোকাল কিছু জায়গা ছাড়া, যেগুলো আসলে দর্শনীয় স্থানের ভিতর পড়ে না, তবে নাকি সুন্দর আছে। সো এক ভাই বললো এখন সেই জন্য আমরা চলে যাবো হচ্ছে আপনার সদরে, একেবারে এক টানে। সো শহরে বা মেইন রোডে একটা আমার সমস্যা আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে রোডগুলো না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মধ্য কুমোরপুর, কুড়িগ্রামের এই সাইডের রোডগুলো কিন্তু মাশাল্লাহ ভালো আছে এবং এই সাইড থেকে শুরু করে এটা কি সব রোডগুলোই সুন্দর। এখান থেকে আরও প্রায় 10 কিলোমিটার প্লাস আমার চালিয়ে যেতে হবে সদরে। প্রচুর বাতাস আজকে, চালাইতে মোটামুটি ভালোই। মেইন রোডে বেগ পাইতে হবে, মানে স্রোতের বিপরীতে যাওয়ার যে একটা কষ্ট সে বলতে পারেন এটা, সেটাই। ভালো পরিমাণে বাতাস আছে। কী করবো, আপনাদেরকে আজকে নাগেশ্বরী উপজেলার রোডটাই দেখাই। তো সেই ভিউ আসলে উপভোগ করেন। মনে হয় না এই ভিডিওটা খুব বেশি লম্বা করতে পারবো বা হইতেছে ইনফরমেশন শেয়ার করতে পারবো। ওই ইতিহাস যতটুকুই জানলাম সেটা প্রথমেই বলে দিছি, যেমন হচ্ছে আপনার নামকরণটা আসলে কীভাবে হইল। স্পিড ভালো আছে, 20-21 নর্মাল প্যাডেলিং, তাও অনেক ভালো পেজ আছে। বাট আমার যে পরিমাণে ওয়েট ক্যারি করি আমি, ইটস হিউজ। ওজন সীমা
6 চাকা ট্রাক 22 টন, 10 চাকা ট্রাক 30 টন। এটা কি আদৌ মেনটেন করা হয়? আদৌ কেউ চেক আপ করে? আদৌ কি এই অনুযায়ী রোডগুলো তৈরি করা হয়েছে? তাহলে যদি ওই ক্ষমতার চেয়ে বেশি আসে তাহলে তো টিকবে না এই রোড বেশি দিন। সো এটার জন্য তো একটা মাপকাঠি থাকা প্রয়োজন, যেখান থেকে আসলে এটা, যেমন যমুনায় সেতুর ওঠার আগেই আপনার একটা মাপতে হয় আসলে। এটা আমার খুব ভালো লাগে, কখনো না পৌঁছানোর চেয়ে দেরিতে পৌঁছানো ভালো। হাইওয়েতে যে লেখাটা আছে এটা ভালো লাগে খুবই। কিউট একটা দৃশ্য। সদর আছে, সদরের পাশেই যেতে রাস্তা দিয়ে এত সুন্দর লাগতেছে, রোদ্দুর পড়ছে আপনার এই যে মডেল মসজিদে, এবং আসলে না দাঁড়ায় পারলাম না, আসলে খুবই চমৎকার লাগতেছে এই রোদ্দুরে। এবং এই যে সাদা কালার যে পেইন্টিংটা আছে না, রোদ্দুরে জল জল করে পুরা হোয়াইট গোল্ড লাইক। ওকে, আল্লাহ হাফেজ। এখানে আসলে একটা সমস্যা কি, যেখানে দাঁড়ায় আমি সেখানে লোকজন এত পরিমাণে জড়ো হয়ে যায়, রোড কাট মাঝে মাঝে ব্লক হয়ে যায়, সেই জন্য চিন্তায় পড়ে যায় আমি নিজেই, যে আমি ওদের কন্ট্রোল করতে হয় আমার নিজের। ওয়েলকাম টু নাগেশ্বরী সদর উপজেলা। এবং এইখানে আসা দেখেন কারা কারা আসছে আর কি। সো এইখানের মোটামুটি অনেক লোকজন আসছে আমার দেখার জন্য। সো এটা ভালো লাগতেছে, কি বলেন? চলুন একটা লোকাল স্পট আমরা তাহলে কভার করে আসি, যেহেতু খুব বেশি কিছু পাই নাই আর কি আমরা। মাহমুদুল হাসান খতিব আল মদিনা কেন্দ্রীয় জামে মসজিদ ফেনী ও ইসলামিক আলোচক এটিএন বাংলা আলোচক মোহাম্মদ নবীর হোসাইন নাসরিন মহানগর রংপুর। মেইন রোড ছেড়ে আমরা মেঠো পথে চলে আসছি। একটা সুন্দর জায়গা আমি দেখতে পাচ্ছি অলরেডি। কদমের তল। এটা কি খাল না নদী ভাই এটা? আচ্ছা, বিল না? এইসব পথে ঢুকলে শান্তি লাগে। দোলা মানে? ওয়েলকাম টু কদমের তল। অসম্ভব সুন্দর একটা জায়গা, মানে এক কথায় মানে এই যে কি বলে ভর দুপুরে বা হইতেছে বিকালে একেবারে সকালে এই জায়গায় আড্ডা মেরে যা মজা পাওয়া যাবে, এটা একটু সময় হইলেই এখানে লোকজন চলে আসে এখানে আসলে আড্ডা মারার জন্য। আমার কাছে খুব ভালো লাগতেছে, ঝিরিঝিরি বাতাস মোটামুটি মনে হয় সবসময় থাকে, কারণ হাওরের চারি প্রান্তে খোলা, ঠিক আছে। আর এই চারপাশের যে কর্মযোগ্য কৃষক ভাইদের, শ্রমজীবী ভাইদের অলরেডি সরিষা আপনার লাগাইছে, এবং উপর থেকে যে টপ ভিউগুলো পাওয়া যাইতেছে, ইটস অ্যামেজিং। আর গাছটাও অনেক মোটামুটি অনেক বয়স হয়ে গেছে, আপনি এর ছাল দেখলেই বোঝা যাইতেছে। অনেক সুন্দর একটা গাছ, মানে বটবৃক্ষের মতো ছায়া দিতেছে আর কি এই জায়গায় সব সময়। আর ফুল ফুটলে তো কথাই নাই, আরো বেশি ভালো লাগে না যখন বর্ষার সময়। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই জায়গাটা আসলে আমার নিয়ে আসার জন্য। আমি মূলত এইসব জায়গায় আসলে ঘোরাফেরা করি। আপনারা যদি নাগেশ্বরীর আশেপাশে থাকেন তাহলে এখানে চলে আসতে পারেন। এটা হচ্ছে আপনার কদমের তল বললেই মোটামুটি সবাই চিনে। হ্যাঁ, কদমের তল। আমি আসার পর আসছি প্রায় আধা ঘন্টা কাছাকাছি হয়ে গেছে, বাতাসে দুলতেই আছে এবং শরীরে অন্যরকম একটা পরশ বোলাই যায়। আজকে আর একটা দারুণ জায়গায় যাইতেছি ক্যাম্পিং করার জন্য। যদি আপনারা আমার এই 495 উপজেলার ভ্রমণ জার্নিটা আপনার পছন্দ করে থাকেন বা সামনে দেখতে চান, সেক্ষেত্রে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার গঠনমূলক মন্তব্য দিয়ে আমাকে আরও কন্টেন্ট বেটার করার সুযোগ করে দিতে পারেন। এছাড়াও যদি আপনারা আমার ভ্রমণকে
সাপোর্ট করতে চান তাহলে এই যে লাল সবুজের সবুজের যে জার্সিগুলো আমি প্রদর্শন করি এগুলো হইতেছে মিস্টার ট্রাভেলার আউটডোর পেজে আমি সেল করে থাকি। সো ওইটার বিজনেসের লভ্যাংশ দিয়ে মূলত আমি ঘোরাফেরা করে থাকি ম্যাক্সিমাম সময় সবসময়। সো আর আজকে এখন মেইন সদরে নাগেশ্বরীর এবং ভাঙাচোরা ঘরে মনে করেন যে দেখেন লোকজন দেখেন ভাই পুরা টাই মানুষজন লাঞ্চ টাইম এখনো হয়ই নাই, মানুষ দাঁড়ায় আছে পার হয়ে গেছে না। আপনাদের বর্তা এটা দেখে নিয়ে আসছি। এখানে কয় পদের কি আছে মামা? বর্তা আছে, বর্তা আছে 10 পদের। মাইরি কি এটা সরিষা দিচ্ছেন আমাদের ওই যে একটা ভিতরে মাংস কত করে? মাংস হলো 140 টাকা, হাফ হলো 80 টাকা। আচ্ছা 140 নার্সেন্ট ভালো আছে, দাঁড়ায় আছে মানুষজন। আমরা সিট পাই গেছি মিট এই যে দ্য কন্টেন্ট ক্রিয়েটর, লোকাল ক্রিয়েটর ভাই, দারুণ না? দারুণ ভাই দারুণ। প্রথম বাইটাই এই মজা। গরু মাংস 140 না? উপজেলার যত চাকরিজীবী আছে আচ্ছা, এখানে হচ্ছে আপনার এটার নাম হচ্ছে আপনার আশার মোড়। এটা পড়ছে কোন জায়গায়? নাগেশ্বরী পড়ছে, নাগেশ্বরী সদরের পাশে একেবারে। এই মাংস ট্রাই করে দেখি। ভাই সেরা জামতলা মোড়ে যেটা দুইটা ভাই। ট্রাভেলিং মানে হচ্ছে নিত্য নতুন খাবার টেস্ট করা ভাই, মানে সেম খাবারের ভিন্নতা অনেক আছে অনেক। লাস্ট 4-5 দিন ধরে খাইতেছি গরু মাংস, এটার টেস্ট সম্পূর্ণ ভিন্ন এবং জাস্ট হইতেছে আপনার দেন বলছে কত সুন্দর করে সেন্টটাও দারুণ। উত্তরবঙ্গের আপ্যায়ন মানে হইতেছে আপনার পান সুপারি ভাই, ঠিক আছে। সো নাগেশ্বরীতে নাকি আপনার বিখ্যাত পান পাওয়া যায়, ভাইরা আমার ইনভাইট করে নিয়ে আসলো। ভাই এই যে কোন কোন ধরনের পান পাওয়া যায় ভাই? মেলা পান স্পেশাল সবচেয়ে চলে কোনটা বেশি ভাই? মিষ্টি পান না? এটা কি আসলে বিখ্যাত ভাই নাগেশ্বরী এই জায়গাটাই? আচ্ছা স্যার, নাকি অনেক অনেক কিছু নামে চলে এরকম তো না? আচ্ছা আচ্ছা, আবু তালেব মিয়ার দোকান। উনি তো গত হয়েছে অনেকদিন হয়। আচ্ছা আচ্ছা, না অনেক কিছু আছে যে নামে চলে, সেটা কি না? আচ্ছা আচ্ছা, খাইয়ে টেস্ট করতে হবে ভাই, এটা সেরকম দেখে ভাই, ঠিক আছে। খুলনা থেকে আইসি পান খাওয়ার জন্য তোমার দোকানে ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ আঙ্কেল, 74টা হ্যাঁ পান নেওয়ার জন্য এখানে আসি। 74টা দেশ, আল্লাহ কয় কি দেশ থেকে পান খাওয়ার জন্য এখানে লোক আসে। 74টা দেশ? হ্যাঁ, দেশ বলতে আপনি কি বলতেছেন? মানে দেশ বলতে মানে যেমন ফ্রান্স, পাকিস্তান, বিভিন্ন দেশ, এই দেশগুলো। মানে এলাকা ভিত্তিক দেশ বলতে বোঝায় হইতেছে আপনার ওই যে মাঝে মাঝে জেলা বোঝায় আর কি। জেলা না পুরা দেশ, পুরো দেশ। বিশাল বিশাল ব্যাপার। সৌদি আরব আছে, হ্যাঁ, ইটালি, যে কোনো দেশগুলা, বাইরের দেশগুলো, সব দেশ এখানে আসে। বাইরে ভাই আমি কোন জায়গায় আইছি ভাই? সেরা জায়গায় ভাই, এগুলো সাইনবোর্ড টাইনবোর্ড নাই ভাই? হ্যাঁ, এক নামে নাম কি? সাইনবোর্ডও লাগে না। আমার নাম না না না, এই জায়গার এই জায়গা আবু তালেব স্টোর, পান স্টোর। আবু তালেব মরু, হ্যাঁ হ্যাঁ পান স্টোর, আবু তালেব পান স্টোর। আঙ্কেল মরহুম, যাই হোক তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করতেছি। সেই পান খেতে চলে আসলাম। সবচেয়ে কোন পানটা ভালো চলে আর কি? কোন পানটা মানে 100 টাকারও পান আছে এখানে, 100 টাকার একটা 100 টাকার পান খাবেন, তা সারা দিন সারা রাত কবেন যে ভাতে নাই, পান খাইয়াই থাকবেন। ভাতে নাই মানে? ভাত খাবেন না, ভাত ওই পানটাই। এই তাহলে 100 টাকা পান দিও, 100 টাকা পান দিও, 100 টাকা পান দিও, বুঝছেন? সারা দিন আর ভাত খাওয়া লাগবেন না। আমার নাম বাবলু। আঙ্কেলের সাথে কথা বলে খুব ভালো লাগলো। এ ভাই 100 টাকার পান দিয়ে একটা ভাই। এই আপনার কি খাবেন? 100 টাকার খাবো বলে আঙ্কেল যেটা যে বলছে, ভাতটা তো না খাওয়া লাগে ভাই, এই জন্য খাইতেছি কিন্তু টাকা বাঁচানোর জন্য, বুঝো কিন্তু। ওইটা ভিডিও করে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
ভাই খুলনা থেকে আসছি ভাই, বুঝতে পারছেন? যা আঙ্কেলরা বললো যে নাকি এখানের ৭৪টা দেশ থেকে আসে পান খাওয়া মানে ই করার জন্য। সবচেয়ে ভালো দোকান হলো ওটা বেশি করে ফেলেছে। এটা একটু বেশি করে ফেলাইছে। আচ্ছা দোকান হলো সবচেয়ে ভালো। ভাই আপনার কি 100 টাকা দিব আপনাদেরও? হ্যাঁ তাহলে দেন, আমরা 100 টাকা দিন একটা ভাই। ওইটা কি দিলেন ভাই? ওটা না না ঠিক আছে ঠিক আছে, দেন আপনি। ওটা কি ফয়েল কি পেপার ওটা ভাই? ভাই আমার জন্য 100 টাকার পান বানাইতেছে। ও আর এগুলো দিতেছে রেগুলার 10 টাকার। হ্যাঁ 10 টাকা 20 টাকা আছে। একটা জিনিস কি খেয়াল করছেন আপনারা? মনে করেন যারা জব করে, জব লাইফ শেষ, ওদের শেষ, ওদের ছেলে মেয়েদের কিন্তু আবার ওই র্যাঙ্ক থেকে শুরু হয় না লাইফ। বাট যারা বিজনেস করে দেখবেন, এই যে আবু তালেব আঙ্কেল যে মুরুম হয়ে গেছে, তাদের বিজনেসটা কিন্তু ওইখান থেকে রান করতেছে, বংশ পরম্পরা এমন হইতেছে। এটা আরো মনে করেন জনপ্রিয় ভাই। হ্যাঁ, সো দিস ইজ দ্য পাওয়ার অফ বিজনেস আমার কাছে মনে হয়। আরো দুইটা আছে। এই যে এটা হচ্ছে আমার কাছে মনে হয় বিজনেসের একটা ভালো দিক, আমার অন্যতম ভালো দিক আমার কাছে মনে হয়। এখন তার মানে ছেলেরা ই করতেছে, তারপরে ভাইয়ের ছেলেরা আছে যারা, তারা করবে বংশ পরম্পরা। হ্যাঁ, আমাদের পান রেডি। ইয়েস দেন ভাই, দেন, খিলি করে দেন, সমস্যা নাই, আমি গাল ঢোকাই দিব। ভাই রে ভাই, ইউজ ভাই নাগেশ্বরের বিখ্যাত পান খাইতেছি। এই কেমন ঢুকবে এত বড়? আল্লাহ ওদের করে খান, তাও সমস্যা নেই। হ্যাঁ ঢুকে সাইড করে নিয়ে চাবাই যাবে। ওদের করে খেলে চাপা দিলে ঠিক আছে। সাবানের মতো অবস্থা নাই। ঠিক আছে। অনেস্টলি বলতে গেলে পান্ডা আসলেই ভালো। মনে করেন যে পান্ডা ছিল অনেক বড়, মুখে ঢুকাইতে পারতেছিলাম না, বাট 2-3টা কামড় দেওয়ার পরে এটা অটোমেটিক্যালি মানে কমে আসছে। এবং লাস্ট 7-8 মিনিট ধরে চাবাইতেছি, এখনো ওরকমই আছে। প্রচুর মিষ্টি, এর ভিতরে না এলাচও দিয়েছি দেখলাম, তো মুখে আসছে এলাচ, তারপরে হচ্ছে আপনার লবঙ্গ, এগুলা। তো পান্ডা নাগেশ্বরে আসলে টেস্ট করতে পারেন। আমারই খুব বেশি কিছু না, বাট এক জায়গার বিখ্যাত একটা জিনিস, ভালো বা খারাপ হোক, একটা স্বাদ নেওয়া উচিত। ওকে, ঠিক আছে।